আপনি কি প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন যাতে ভবিষ্যতে একটা বড় ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বা নিজের একটা স্বপ্নের বাড়ি, গাড়ি কিংবা একটা রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করতে পারেন? কিন্তু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের দিকে কি আপনার মন খারাপ হয়ে যায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এমন একটা ম্যাজিক্যাল ইনভেস্টমেন্ট টুল নিয়ে কথা বলবো যা সাধারণ মধ্যবিত্ত মানুষকেও দীর্ঘমেয়াদে কোটিপতি বানানোর ক্ষমতা রাখে। হ্যাঁ, আমি কথা বলছি মিউচুয়াল ফান্ড নিয়ে। অনেকেই মনে করেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানেই প্রচুর ঝুঁকি বা অনেক টাকা লাগে, কিন্তু সত্যিটা একেবারেই আলাদা। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় 5টি স্টেপে বোঝাবো কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে নিজের জন্য বিশাল বড় সম্পদ বা ওয়েলথ তৈরি করতে পারেন। ভিডিও শেষে থাকবে একটা প্রো টিপ যা আপনার রিটার্নকে দ্বিগুণ করে দিতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক, এই ওয়েলথ ক্রিয়েশন ব্যাপারটা আসলে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েলথ ক্রিয়েশন? দেখুন, ওয়েলথ ক্রিয়েশন মানে শুধু টাকা জমিয়ে রাখা নয়। ধরুন আপনি প্রতি মাসে 10,000 টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখছেন। 20 বছর পর আপনার টাকা বাড়বে ঠিকই, কিন্তু ইনফ্লেশনের কারণে সেই টাকার পারচেসিং পাওয়ার অনেকটাই কমে যাবে। অন্যদিকে আপনার টাকা যদি এমন জায়গায় রাখা যায় যেখানে দীর্ঘমেয়াদে গ্রোথ হয়, তাহলে আপনার ওয়েলথ অনেক দ্রুত বাড়বে। এখানেই মিউচুয়াল ফান্ড গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ মিউচুয়াল ফান্ড আপনার টাকা বিভিন্ন কোম্পানির শেয়ারস, বন্ডস বা অন্যান্য অ্যাসেটে ইনভেস্ট করে। ফলে আপনি একসঙ্গে অনেক কোম্পানির গ্রোথের অংশীদার হয়ে যান। তো প্রথমেই সবার আগে বুঝে নেওয়া যাক এই মিউচুয়াল ফান্ড আসলে কি এবং এটি আসলে কিভাবে কাজ করে। হোয়াট ইজ এ মিউচুয়াল ফান্ড অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক? ধরুন আপনি একা কলকাতা থেকে দার্জিলিংয়ে যাওয়ার জন্য আস্ত একটা বিলাসবহুল বাস ভাড়া করতে চান। এর খরচ পড়বে প্রায় 50,000 টাকা। স্বাভাবিকভাবেই আপনার একার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তখন আপনি কি করেন? আপনি একটা ট্রাভেল এজেন্সির কাছে যান এবং শুধু নিজের সিটের জন্য টিকিট কাটেন। আপনার মতো আরও 40-50 জন মানুষ যারা দার্জিলিং যেতে চান তারাও টিকিট কাটেন। সবাই মিলে অল্প অল্প টাকা দেওয়ার ফলে বাসের পুরো খরচ উঠে যায় এবং আপনারা আরামে গন্তব্যে পৌঁছন। এবং সবচেয়ে বড় কথা হলো, এই বাসটি কে চালান? আপনি নিজে নন। বাসটি চালান একজন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার, যিনি পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক খুব ভালোভাবে চেনেন। মিউচুয়াল ফান্ডও ঠিক এইভাবেই কাজ করে। এখানে হাজার হাজার বিনিয়োগকারীর কাছ থেকে অল্প অল্প করে টাকা সংগ্রহ করে একটা অনেক বড় ফান্ড বা পুল তৈরি করা হয়। আর এই ফান্ডের সেই দক্ষ ড্রাইভার হলেন একজন অত্যন্ত অভিজ্ঞ ফান্ড ম্যানেজার। আপনি যেমন বাসের ড্রাইভারের উপর ভরসা করে শান্তিতে ঘুমান, ঠিক তেমনি ফান্ড ম্যানেজার বাজার নিয়ে রিসার্চ করেন এবং আপনার জমানো টাকা সেরা কোম্পানিতে ইনভেস্ট করেন। এরপর কোম্পানিগুলো থেকে যে লাভ আসে তা সবার বিনিয়োগের অনুপাত অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। তো আশা করি মিউচুয়াল ফান্ড কি এবং কিভাবে কাজ করে সেটি আপনারা বুঝে গিয়েছেন। তো চলুন এবার জেনে নেই যে মিউচুয়াল ফান্ড থেকে সম্পদ তৈরির মূল স্তম্ভগুলো কি কি, অর্থাৎ কি পিলার্স অফ ওয়েলথ ক্রিয়েশন ফ্রম মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড থেকে সম্পদ তৈরি করার পিছনে প্রধানত দুটি বড় শক্তি কাজ করে। এগুলো যদি আপনি একবার বুঝে যান, তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রথম পিলারটি হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। অ্যালবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বা এইথ ওয়ান্ডার বলেছিলেন। কম্পাউন্ডিং মানে হলো সুদের উপর সুদ পাওয়া। মিউচুয়াল ফান্ডে যখন আপনি টাকা রাখেন, তখন আপনার আসল টাকার উপর যে লাভ বা রিটার্ন আসে, পরের বছর সেই লাভ বা রিটার্নের উপরেও আপনি আরও রিটার্ন পান। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করছেন। 12% আনুমানিক বার্ষিক রিটার্নে 20 বছর পর আপনার জমানো 12 লাখ টাকা হয়ে যেতে পারে প্রায় 46 লাখ টাকা। আর এই সময়টা যদি আরও 5 বছর বাড়িয়ে 25 বছর করে দেন, তাহলে ম্যাজিকটা দেখুন। আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে 15 লাখ টাকা, কিন্তু আপনার ফান্ডের ভ্যালু দাঁড়াবে প্রায় 85 লাখ টাকা। একেই বলে কম্পাউন্ডিং এর জাদু। আর দ্বিতীয় যে পিলারটি হলো সেটি হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অনেকেই ভাবেন মিউচুয়াল ফান্ডে বুঝি একবার অনেক টাকা বা লামসাম ইনভেস্ট করতে হয়,
একদমই নয়। আপনি প্রতি মাসে মাত্র 500 টাকা দিয়েও এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করতে পারেন। প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট তারিখে এই টাকাটি কেটে নেওয়া হবে এবং ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে। এটি আপনার মধ্যে একটি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করে। এবার প্রশ্ন হলো যে সঠিক মিউচুয়াল ফান্ড তাহলে বাছবেন কিভাবে? হাউ টু চুজ দ্য রাইট মিউচুয়াল ফান্ড। মার্কেটে তো হাজার হাজার মিউচুয়াল ফান্ড আছে, তাহলে আপনি কোন ফান্ডটা বেছে নেবেন? সম্পদ তৈরির জন্য আপনাকে মূলত 3 ধরনের ফান্ড সম্পর্কে জানা উচিত। প্রথমত হলো ইকুইটি ফান্ড, যেখানে টাকা সরাসরি শেয়ার বাজারে খাটানো হয়। এখানে রিটার্ন বেশি কিন্তু রিস্কও বেশি। আপনার লক্ষ্য যদি লং টার্ম অর্থাৎ 5 বছর বা তার বেশি সময়ের জন্য হয়, তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ড হলো আপনার জন্য বেস্ট অপশন। দ্বিতীয় ফান্ড হলো ডেট ফান্ড, যেখানে আপনার টাকা সরকারি বন্ড বা ফিক্সড ইনকামে খাটানো হয়। এখানে রিস্ক অনেকটাই কম, তাই রিটার্নও তুলনামূলকভাবে অনেকটাই কম। যদি আপনার লক্ষ্য শর্ট টার্ম, যেমন ধরুন 1 থেকে 3 বছরের মধ্যে হয়, তাহলে ডেট ফান্ড হলো আপনার জন্য সঠিক অপশন। আর তৃতীয় যে ফান্ড সম্পর্কে আপনার জানা দরকার সেটি হলো হাইব্রিড ফান্ড, যেখানে আপনার টাকা ইকুইটি এবং ডেট এই দুটোতেই লাগানো হয়। যারা মাঝারি ঝুঁকি নিয়ে ব্যালেন্সড রিটার্ন চান, তাদের জন্য হাইব্রিড ফান্ড হলো সেরা অপশন। আপনি যদি ইয়ং হন এবং আপনার লক্ষ্য যদি 10-15 বছর পরের হয়, তাহলে আপনার জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ড হলো বেস্ট অপশন। এর মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড রয়েছে। আপনি একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে পারেন, যেখানে এই সবকটি ফান্ডের সঠিক মিশ্রণ থাকবে। তো এবার আমরা কথা বলবো ওয়েলথ ক্রিয়েশনের জন্য গোল্ডেন রুলস গুলো কি কি। Golden rules to follow for wealth creation. মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেই সবাই ধনী হতে পারে না। সম্পদ তৈরি করার জন্য আপনাকে 3টি গোল্ডেন রুল অবশ্যই মেনে চলতে হবে। এক হলো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন, অর্থাৎ স্টার্ট আর্লি। আপনি 20 বছর বয়সে 1000 টাকা দিয়ে শুরু করলে 30 বছর বয়সে 5000 টাকা দিয়ে শুরু করার চেয়ে বেশি লাভবান হবেন। সময় হলো এখানে আপনার সবচেয়ে বড় বন্ধু। দ্বিতীয়ত হলো বাজারে ওঠানামায় ভয় পাবেন না, অর্থাৎ ডোন্ট প্যানিক ইন মার্কেট ডিপস। শেয়ার বাজার যখন নিচে নামে তখন সাধারণ মানুষ ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দেয়। এটাই হলো সবচেয়ে বড় ভুল। বাজার যখন নিচে থাকে তখন আপনি কম দামে ফান্ডের বেশি ইউনিট কিনতে পারেন, যাকে রুপি কস্ট অ্যাভারেজিং বলা হয়। তাই বাজার পড়লেও আপনার এসআইপি চালু রাখুন। তৃতীয়ত হলো ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স। মিউচুয়াল ফান্ড কোনো লটারি নয় যে রাতারাতি বড়লোক করে দেবে। এখানে সম্পদ তৈরি করতে হলে 7 থেকে 10 বছর বা তারও বেশি সময় দিতে হবে। চলুন এবার তাহলে আসি আজকের বোনাস প্রো টিপে। আপনার রিটার্নকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য সবসময় স্টেপ আপ এসআইপি ব্যবহার করুন। এর মানে হলো প্রতি বছর যখন আপনার মাইনে বা আয় বাড়বে, তখন আপনার এসআইপির পরিমাণও 10% বা 15% বাড়িয়ে দিন। ধরুন এই বছর আপনি 5000 টাকা এসআইপি করছেন, পরের বছর সেটাকে বাড়িয়ে 5500 টাকা করুন। এই ছোট্ট পরিবর্তনটি 10-15 বছর পর আপনার ফাইনাল কর্পাস বা রিটার্নকে প্রায় দ্বিগুণ করে দিতে পারে। আর হ্যাঁ, বিনিয়োগ করার সময় সবসময় ডাইরেক্ট প্ল্যান বেছে নেবেন, রেগুলার প্ল্যান নয়। ডাইরেক্ট প্ল্যানে কোনো এজেন্ট কমিশন থাকে না, ফলে আপনার রিটার্ন 1% পর্যন্ত বেশি হতে পারে, যা দীর্ঘমেয়াদে লাখ লাখ টাকার পার্থক্য করে দেয়। তাহলে আর দেরি কেন? আজই আপনার আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপটি নিন। আজই আপনার মিউচুয়াল ফান্ড এসআইপি শুরু করে দিন। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এই ধরনের ফাইন্যান্সিয়াল গাইড আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং।